অনেক অনেক অথার এই মেডিসিনটা নিয়ে লিখেছেন, বিশেষ করে 90-এর দশকের পর থেকে যে সকল অথার, যেমন জনাথন শোর, তারপরে ফবিস্টার, আরো পরবর্তীতে ন্যান্সি হেরিংস, ইভেন দেন ভিতুল কাস, পরে রাজন শঙ্করন, আরো যারা প্রুভিং রিপ্রুভিং, এই মেডিসিনটা অনেক প্রুভিং রিপ্রুভিং হয়েছে আর কি। হ্যাঁ, হয়ে তারা যে লিটারেচার গুলো আমাদেরকে দিয়েছেন, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, সেখান থেকে আমরা মোটামুটি একটা কার্সিনোসিন ব্যক্তির বিভিন্ন পর্যায়, জার্নির বিভিন্ন অংশে আমরা বুঝতে পারি। তো আমি গতদিন বলেছিলাম এদের কার্সিনোসিন পেশেন্টের মধ্যে আমরা প্যাশন দেখতে পাই, তাই না? প্যাশন, প্যাশনটা কি? প্যাশনটা হচ্ছে সে তার ওয়ার্কে, তার কাজে এমন ভাবে ইনভলভ হয়ে যায়, এমন ভাবে সে কাজের মধ্যে ঢুকে যায়, নিজের বিয়ন্ড ওন ক্যাপাসিটি, মানে তার নিজের যে ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির বাইরে সে কাজ করতে থাকে। হ্যাঁ, ওই যে আমি বলতেছিলাম গতকালকে একটা ওয়ার্ড বলছিলাম, সেক্স, তাই না? সেক্স বলতে আমরা ফিজিক্যাল ইন্টিমেসি, সেটাকেই বুঝতেছি না আমরা। সেক্স মানে বুঝি যে এমন ভাবে সেখানে ইনগেজ হয়ে পড়া এবং সেখান থেকে সে মজা নেওয়া। হ্যাঁ, কার্সিনোসিন এই যে কাজ করছে, অনেক কাজ করছে, ধরেন বাসার 10 জনের কাজ করে দিচ্ছে, 20 জনের কাজ করে দিচ্ছে, কিন্তু তার মুখে কখনো বিরক্তির ছাপ আপনি দেখতে পাবেন না। তার মধ্যে আপনি ওরকম ডিস্ট্রাকটিভ বিষয়টা আপনি হয়তো বা দেখতে পাবেন না। আছে, কার্সিনোসিনের মধ্যে আছে, কিন্তু যখন সে হ্যাপিলি ডান্সিং স্টেটে থেকে, ডান্স যখন মানুষ করে, তাই নাকি অনেক ঘুরছে, আমরা দেখি কত্থক নৃত্যের কথা চিন্তা করো, কত কঠিন একটা নৃত্য, তাই না? হাত, মুখ, চোখের পাতা সব এরকম এরকম করে নড়াতে হচ্ছে, তারপরে যে নড়ে সে কি একটা এনজয়মেন্টের মধ্যে থাকে। ঠিক সেরকম কার্সিনোসিন যখন অনেকের কাজ করছে, 10 জনের কাজ করছে, 20 জনের কাজ করছে, তখন সে ওই আনন্দটা নিয়েই সে কিন্তু কাজ করতে থাকে। কেন করতে থাকে? অন্যদেরকে প্লিজড করার জন্য, তাই না? তার জীবনের মূল মন্ত্রটাই এরকম হয়ে যায়। গতকালকে আমরা দেখেছিলাম ডক্টর শোর বলেছিল কি, দে পুশ দেম সেল টু দেয়ার লিমিট, তাদের লিমিটের বাইরে হয়। আর কি বলেছিলেন উনি? এরা অর্ডারে কাজ করতে পছন্দ করে। অর্ডার, অর্ডার মানে কি? গতদিন বলেছিলাম তারপরে কি হবে, এটা একটা মেকানিক্যাল ওয়ে, এরপরে এটা হবে, তারপরে এটা হবে, একদম গোছালো এবং টু দা পয়েন্ট টাইম ফ্রেমের মধ্যে সে সেই কাজগুলো করবে। একটা লামসাম ভাবে করলাম, এই এলোমেলো করে গুছায় রেখে দিলাম, এইরকম কিন্তু না। হ্যাঁ, আমি এই কথাগুলো বলতেছি, বারবার বলবো আপনাদের মাথার মধ্যে ঢোকানোর জন্য। আপনারা একটু কনসেন্ট্রেট করেন, অ্যাটলিস্ট কার্সিনোসিন মেডিসিন যাতে অন্য কোনো ভাইয়ের কাছে যেতে না হয়, অন্য কোনো স্যারের কাছে যেতে না হয়, এখান থেকে একদম ভালোভাবে শিখে নিতে পারেন। ঠিক আছে? আর কি দেখেছিলাম? কার্সিনোসিন পার্সন হচ্ছে ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস আমরা জানি যে সহজেই যে সন্তুষ্ট হয় না, হার্ড টু প্লিজ, তাই না? তো সে হচ্ছে মানে কাজের প্রতি সে ফাস্টিডিয়াস, করে যাচ্ছে, তার মন ভরছে না, আরো করে যাচ্ছে, আরো করে যাচ্ছে, তাই না? আমরা আর্সেনিকে দেখি না, একদম ফিটফাট হচ্ছে না, আবার এরকম করে ইয়ে করলো, আবার আবার ঠিক করতেছে। আর্সেনিক হচ্ছে তার ফিটফাটের দিকে ফাস্টিডিয়াস, আর এ হচ্ছে তার কাজের দিকে সে অনেক বেশি ফাস্টিডিয়াস থাকতেছে, তাই না? তো কার্সিনোসিনের আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে এরা কি করে, তাদের মধ্যে এক ধরনের আনডিজার্ভিং ফিলিং তৈরি হয়। আনডিজার্ভিং, ঠিক আছে? অন্যরা, সে এই যে ফাস্টিডিয়াস হয়ে কাজ করতেছে,
ধরেন আমি একটা কাজ করলাম, ধরেন আমি এই বইটা আমি ধরেন মুছলাম, পরিষ্কার করলাম, কিন্তু আমি যখন ফাস্টিডিয়াস হয়ে এই বইটা পরিষ্কার করবো, তখন আমি টিপে টিপে এই মাথাটা একটু ইয়ে হয়েছে, এটাকে একটু টিপে ঠিক করি, এটাকে এই ভাঁজটা ইয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা একটু বাড়ি দিয়ে এটাকে ঠিক করি। এই যে এই লেভেলের ফাস্টিডিয়াস হয়ে সে যখন কাজ করছে, কিন্তু যার জন্য সে কাজ করছে, অন্যজনের জন্য সে কাজ করে, প্লিজিং ডিজায়ার যেহেতু তার মধ্যে আছে, সে অন্যদেরকে প্লিজড করার জন্য কাজ করে, ফাস্টিডিয়াস হয়ে যখন কাজ করছে, কিন্তু অন্যরা তাকে সে লেভেলের গুরুত্ব দিল না, সে অন্যদের আচরণে অ্যাটিটিউডে সে ফিলিংসটা পেল না, তখন তার মনে হয় আমি তো এরকম আচরণ ডিজার্ভ করি না, আমি তো এরকম রেসিপ্রোকাল, আমি তো এরকম প্রতিদান ডিজার্ভ করি না, এইরকম একটা ফিলিং সে ক্যারি করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হয় কি, আমাদের দেখবেন যে আমরা আমাদের অধীনস্থ যারা থাকে, ধরেন বাড়ির কাজের বুয়া, গাড়ির ড্রাইভার, মালি, এরা তো কাজ করে যায়। হ্যাঁ, এদের সাথে আমরা যদি দুটো ভালো কথা বলি, দেখবেন ইন্সপায়ার্ড হয়ে অনেক কাজ করতেছে। কিন্তু আমরা যারা একটু বড় শ্রেণীর, নিজের গায়ে ট্যাগ লাগাইছি, আমরা কিন্তু তাদের ওই কাজগুলোকে ভুরুক্ষেপ করি, ওগুলা দেখি না, ওগুলাকে সেরকম ইম্পর্টেন্স দিই না। কিন্তু তারা তো ডিজার্ভ করছে যে আমার কাজটা একটু গ্রিটিংস দিক, আমাকে একটু গ্রিটিংস বলবো না, আমাকে একটু ধন্যবাদ দিক, আমাকে একটু ভালো বলুক। তো ছোটখাটো কাজের, কার্সিনোসিনের ছোটখাটো কাজের যখন কেউ ভ্যালু দিচ্ছে না, ইম্পর্টেন্স দিচ্ছে না, অ্যাটলিস্ট হাজবেন্ড বাসায় এসে তো অ্যাটলিস্ট বলুক, খাওয়ার পরে তো অ্যাটলিস্ট একটু বলুক যে না আজকে রান্নাটা তো সুন্দর হয়েছে। এটুকু যখন হাজবেন্ড বলছে না, তখন তার মধ্যে এই আনডিজার্ভিং ফিলিংটা তৈরি হয়ে যায়, তার মধ্যে তৈরি হয় নিশ্চয়ই আজকে খাবারটা আমি ভালো কিছু তৈরি করতে পারিনি, নিশ্চয়ই লবণ কম হয়েছে, নিশ্চয়ই হলুদটা ঠিক মতো হয়নি, নিশ্চয়ই আমি পরিপাটি করে পরিবেশন করতে পারিনি। কারণ কার্সিনোসিন তো বললাম ফাস্টিডিয়াস, তার কাজে কর্মে ফাস্টিডিয়াস, তাহলে কার্সিনোসিনের বউ ডাইনিং টেবিলটা কিরকম হবে? ধরেন কথার কথা পালসিটিলা বা আদার্স মেডিসিনের বউ যদি হতো, মানে পার্সন বউ হিসাবে যদি থাকতো, এই দিয়ে দিয়েছে, বেলোডোনা হলো দিয়ে দিয়েছে, এখানে ফেললো ওখানে ফেললো, এলোমেলো। কিন্তু কার্সিনোসিন তো ফাস্টিডিয়াস ভাবে সেটাকে ইয়ে হবে, দেখবে যে হ্যাঁ গ্লাস, এটা হলো প্লেট, গ্লাসটা এখানে থাকতে হবে, এই হাত ধোয়ার জায়গাটা এখানে থাকতে হবে, হাত ধোয়ার বেসিনের পাশে পরিষ্কার তোয়ালা থাকতে হবে। হ্যাঁ, সবকিছু অর্ডারে সে সাজায় রাখতেছে, এরকম ফাস্টিডিয়াস, তাই তো? কিন্তু হাজবেন্ড একটু হাসিও দিল না, আচ্ছা প্রশংসা না করুক, অ্যাটলিস্ট একটা হাসি দিবে, সে হাসিটা দিল না, তখন তার মধ্যে এই আনডিজার্ভিং ফিলিং চলে আসছে, তার মধ্যে ফিলিং আসছে যে আমি নিশ্চয়ই রং কিছু একটা করেছি, রং ডুইং, ফিলিং অফ রং ডুইং, কিছু ভুল করে ফেললাম না তো, এই ফিলিংসটা তার মধ্যে চলে আসে। এবং এই ইয়েগুলা সে তখন সেলফ টকিং করে, নিজের সাথে নিজে কথা বলে, ঠিক আছে, নিজের সাথে নিজে কথা বলে। আমরা গতদিন এই বিষয়গুলা বিস্তারিত শিখেছি, জেনেছি, আজকে আমি আবার একটু রিভিউ করে নিলাম, যাতে আপনারা না ভুলেন, বারবার শুনলে মনে থাকে। তো আজকে আমরা জানার চেষ্টা করব কার্সিনোসিনের বাল্যকাল, শৈশব, এই শৈশব সম্পর্কে জানবো, সে কোথা থেকে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে আমরা বুঝবো। আমরা যেমন খুব ইজিলি আপনাদেরকে শিখিয়েছিলাম 3টা মেডিসিনের কথা, এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন, তাই না? এলিমেন্ট ফ্রম এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন আমরা কি দেখেছিলাম? কারো মনে আছে? 3টা মেডিসিন দেখেছিলাম, কি কি? ব্যারাইটাকার, এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন কি করে? বাচ্চা হাঁচি বলতে না বলতে মা এই বাবা 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 এই স্প্রে দিয়ে দিল, নাকের মধ্যে নেজাল স্প্রে দিয়ে দিল, একটু 99 জ্বর, সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিল।
এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন, তাই না? সেখানে আমরা দেখেছিলাম ক্যালকেরিয়া কার্প, সাইলেশিয়া, ব্যারাইটা কার্পকে। ঠিক আমরা জেনেছি এইরকম প্রোটেকশন। কি বাবা, এই ছোট বাচ্চা কি করে গিলবে? পারে তো মা চাবায় চাবায় ভাত চাবায় 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 একদম লে তৈরি, মানে ক্লে তৈরি করে বাচ্চাকে খাওয়ায় দেয়। এটা হলে এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন। তাকে তো কিছু করতেই দিল না, শৈশবটাকে সে তো এনজয় করতে পারলো না। সেখান থেকে তৈরি হলো ওই ৩টা মেডিসিন। আর কার্সিনোসিন কোত্থেকে তৈরি হলো সেটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব। তো আমরা বোঝার চেষ্টা করব এর সাথে সাথে কার্সিনোসিন কিভাবে এত সুইট হয়। সুইট, সুইট তো বুঝি। কার্সিনোসিন আসলে মিষ্টি স্বভাবের। এত সুন্দর করে আপনার বউ কার্সিনোসিন এত সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে দিয়েছে। সুইট না? সুইট বউ। সে কিভাবে এত সাবমেসিভ হয়? সাবমেসিভ মানে কি? সাবমেসিভ মানে হচ্ছে নমনীয়, বশীভূত, সহজে বৎসতা স্বীকার করে বা বিনয়ী হয়। এই বিনয়ী কোয়ালিটি তার মধ্যে কিভাবে ডেভেলপ হয় এটা জানার চেষ্টা করব। কিভাবে এই পার্সন গুলা বিনয়ী হচ্ছে, কিভাবে সাবমেসিভ হচ্ছে, সহজেই বৎসতা স্বীকার করে নিচ্ছে। খুব ভালো করে শোনেন। আরেকটা বিষয়, এই বিষয়গুলা তার মধ্যে কিভাবে আসলো, ফরমেশন হলো, সাথে সাথে আমরা কিন্তু তার হোয়াই, কেন, হোয়াই, হোয়াইটা আমরা বোঝার চেষ্টা করবো। আমি সবসময় বলি হোয়াই, কোন কেসের হোয়াইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইম্পর্টেন্ট না, হোয়াট হি টেলস, হোয়াট হি সেজ, রুগী কি বললো এটা ইম্পর্টেন্ট না, কেন বললো এটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের কেনটা খুঁজতে হবে। এবং এটা আমার কথা না, বড় বড় স্টলওয়ার্ডরা এই বিষয়টাই শিখায় আসছে। তারা বারবার বলে আসে যে তোমরা রুগী কি বললো, হোয়াট হি সে, সেটা শুনো, কিন্তু গুরুত্ব দাও হোয়াই, হোয়াই হি সেজ, যে কেন বললো এটাকে। তো এটাকে আমরা বুঝবো। তো এই বিষয়টা আমরা হয় কি, যখন ম্যাট্রিমেডিকা গুলা পড়ি, বিভিন্ন ম্যাট্রিমেডিকায় আপনার বিশেষ করে লেটেস্ট আপগ্রেড ম্যাট্রিমেডিকা গুলোতে আপনি এই কার্সিনোসিন, ল্যাকিকুইনাম, ল্যাকলিও, তারপরে ফেলকপি, এই মেডিসিন গুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে? কিন্তু আমরা যখন এই ম্যাট্রিমেডিকা গুলো পড়ি, এগুলো কিন্তু আপনি যাই বলেন এগুলো হলো থিওরিটিক্যাল। ওখানে থিওরি দেওয়া আছে। আপনারা ধরেন যে কার্সিনোসিন পড়তেছেন ম্যাথমেটিকা গুলো থেকে। সেখানে আপনারা দেখবেন যে কার্সিনোসিন হচ্ছে অনেক ডিস্ট্রাকটিভ ক্যান্সার। কার্সিনোসিন ক্যান্সার, ক্যান্সার হচ্ছে অনেক ডিস্ট্রাকটিভনেস থাকবে। ঠিক আছে? বোর্ড ডাইরেক্টলি তো কোনো বইয়ে বলে দেওয়া আছে কার্সিনোসিন মানে ক্যান্সারের রোগীর হলে কার্সিনোসিন দাও। আমিও কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম তখন মনে করতাম যে ক্যান্সার হয়েছে মানে কার্সিনোসিন দাও। যেকোনো ক্যান্সারকে দাও। এবং ২০১০-১১ সালের দিকে ক্যান্সারের রোগী মানে আমি কার্সিনোসিন দিবই। পড়েছি। তো ক্যান্সার বানানো হয়েছে বইগুলাতে, মানে ধ্বংস ছাড়া তার আর কিছু নাই। ক্যান্সারের লাস্ট ইয়ে কিল। ক্যান্সার হ্যাজ নো আনসার। তার মানে তার সে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এইগুলো যদি আপনি পড়েন, আপনার কাছে মনে হবে যে ধ্বংসাত্মক বিষয়গুলা ছাড়া মনে হয় কার্সিনোসিনের মধ্যে আর কিছু নাই। কার্সিনোসিন মানে ধ্বংস। কিন্তু আমি ১ম এই বলে নিলাম যে এর মাঝে এক ধরনের সুইটনেস আছে। এবং এই সুইটনেসটা কিন্তু আপনি আপনার ক্লিনিকেও যখন সে আসবে, আপনার চেম্বারে যখন আসবে সেটা আপনি পাবেন। খালি আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে পাবেন, কোন ফরমেটে পাবেন। একজন বাচ্চাকে সাথে নিয়ে একটা প্যারেন্টস আসলো বা বাবা-মা ২ জনই আসলো, তখন এক্সাক্টলি কি কথা তারা তার সম্পর্কে আপনার সামনে বলবে। এখন সে যদি সুইফট হয় তাহলে এই সুইট পারসনটা কি করে ট্রান্সফরমেশন হয়ে ডিস্ট্রাকটিভ ইয়েতে চলে গেল? কারণ ম্যাথমেটিক্যাল গুলো তো পড়াচ্ছেই ওই কার্সিনোসিন ইকুয়াল টু ডিস্ট্রাকটিভনেস। আপনি দেখতেছেন এত সুন্দর সুইট বাচ্চা, এত সুন্দর একটা সুইট মহিলা, এত সুন্দর ব্যবহারের একজন পুরুষ।
আপনার পেশেন্ট কার্সিনোসিন, সে কিভাবে ডিস্ট্রাকটিভ জায়গায় চলে যাচ্ছে, এগুলো বোঝার আছে, জানার আছে। আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। তো আমরা যেটা করি, কার্সিনোসিনের আশেপাশে যে ব্যক্তিরা থাকে, আমরা প্রথম আজকে বোঝার যেটা চেষ্টা করব সেটা হলো কার্সিনোসিনের আশেপাশে যে ব্যক্তিরা থাকে, আমরা কি জানি কার্সিনোসিন তৈরি করতে হয় এলিমেন্ট ফ্রম ডমিনেশন। অনেক বেশি চাপ, অনেক বেশি প্রেসার, অনেক বেশি শাসন, অনুশাসন, অনেক বেশি শাসন, ডাইরেক্ট একদম থরথর থরথর করে কাঁপে। রুগী এসে বলে যে আমার বাবা যখন থেকে বাড়ায়, রুম থেকে বাড়ায়, একদম শুনশান নীরবতায় আমাদের বাসাটা হয়ে যায়, পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্ট, একদম পিন ড্রপ সাইলেন্ট। আমরা বড় ভাই যারা আছে তারাও এরকম করে খায়। তাহলে এইরকম একটা সিচুয়েশনে কিন্তু কার্সিনোসিন ব্যক্তি তৈরি হচ্ছে। তাহলে আমরা যখন এরকম পেশেন্ট আসে, আমরা চেষ্টা করি যে তার মধ্যে কোনো ডমিনেশন আছে কিনা সেটা খুঁজে বাহির করার। তো কার্সিনোসিনের আশেপাশে যে ব্যক্তিরা থাকে, তারা কেন বেসিক্যালি কার্সিনোসিনকে ডমিনেশন করে? একটা সিনার পেশেন্টকে তো আর ডমিনেশন ওইভাবে করতে পারে না, কিন্তু কার্সিনোসিনের পেশেন্টকে কেন ডমিনেশন করে? কেন কার্সিনোসিনকে আমরা এলিমেন্ট ফ্রম ডমিনেশন, আমাদের রুব্রিক্স আছে না এলিমেন্ট ফ্রম ডমিনেশন, আমার লেখা নাই এলিমেন্ট ফ্রম ডমিনেশন। সিয়াম যদি লেখা থাকে একটু দিয়ে দাও তো, এলিমেন্ট ফ্রম ডমিনেশন। কেন এলিমেন্ট ফ্রম ডমিনেশনের মধ্যে কার্সিনোসিন ঢুকে গেল, এইটা আমাদেরকে জানতে হবে। এখন আপনারা একটু কারণ চিন্তা করেন, আপনারা নিজেরাই চিন্তা করেন যে কি কারণে বাকি ব্যক্তিরা, মানে ইনভায়রনমেন্ট, কার্সিনোসিনের আশেপাশের ইনভায়রনমেন্টে যারা আছে, তারা কেন তার উপরে ডমিনেশন করে, বা ওই ব্যক্তি কেন ডমিনেশনের শিকার হচ্ছে, একটু চিন্তা করেন এর পিছনে কারণটা কি হতে পারে। এটা বুঝতে পারলেও কিন্তু আপনি কার্সিনোসিনের একটা অ্যাঙ্গেল বুঝে গেলেন। খালি আপনি চিন্তা করেন, আমি তো বলবোই, আপনি নিজে বলতে হবে না, আপনি চিন্তা করেন কি কারণ হতে পারে। ঠিক আছে? তো সিয়াম মনে হয় দিতে পারেনি এলিমেন্ট ফ্রম ডমিনেশন। কেউ যদি রেপার্টরি খোলা থাকে দিয়ে দিতে পারেন এলিমেন্ট ফ্রম ডমিনেশন। এটা আপনারা চিন্তা করতে থাকেন, আমি অ্যান্সার দিব। হুম, দেখেন আমাদের রেপার্টরিতে কিছু রুব্রিক্স আছে, এই রুব্রিক্স গুলো আগে আমরা একটু জেনে নিই। তার মধ্যে আছে রুডনেস অফ নটি চিলড্রেন। রুডনেস এগুলো লিখে নেন, রুডনেস অফ নটি চিলড্রেন, রুডনেস চিলড্রেন অফ নটি, এটা আমরা পড়বো রুডনেস অফ নটি চিলড্রেন। এরপরে আরেকটা হচ্ছে রান অ্যাবাউট, রানস অ্যাবাউট। এরপরে হচ্ছে রিবেলিয়াস, রিবেলিয়াস। এরপর হচ্ছে রং, এভরিথিং সিমস, এভরিথিং সিমস রং, এটা আমরা পড়বো হচ্ছে এভরিথিং সিমস রং। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমি বুঝাচ্ছি পরে। তারপরে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, ডিস্ট্রাকটিভনেস, ডিসঅবিডিয়েন্ট, কন্ট্রারি, এগুলো হলো সব নেগেটিভ সাইড। অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন ইন চিলড্রেন, অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন ইভেন কাইন্ডলি, প্রত্যেকটা রুব্রিক্স লিখে নেন, এগুলো সব নেগেটিভ সাইড। রুডনেস অফ চিলড্রেন, রুডনেস অফ নটি চিলড্রেন, রানস অ্যাবাউট, রিবেলিয়াস, এভরিথিং সিম রং, justice cannot injustice cannot support, distractiveness, disobedience, contrary, admonition, aggravation, children in, admonition, aggravation when kindly. তাহলে এই ইয়েগুলা আপনারা যারা একটু একটু করে ইংরেজি জানেন, পুরা বুঝেন না, তারাও যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এই সবগুলার মধ্যে এক ধরনের পাওয়ার আছে, এক ধরনের পাওয়ার।
কিরকম, এই প্রত্যেকটা জিনিস ইয়ে করতে গেলে আপনার পাওয়ার লাগবে, দুর্বল ব্যক্তিদের কাজ হবে না। দেন রুডনেস অফ নটি চিলড্রেন, যে একদমই মনে করেন যে পুয়ে পড়া শিশু বলে, তাই না? পুয়ে পড়া শিশু মানে একবারে নড়তেই পারে না, ইয়ে করতে, সে কি রুট দেখাবে? রান অ্যাবাউট, রান করতে দুর্বল ব্যক্তি রান করতে পারে? পারে না। রিবেলিয়াস, রিভোল্ট করা মানে বিদ্রোহ করা, কে বিদ্রোহ করতে পারে? যার শক্তি আছে। এখানে ইচ এন্ড এভরি রুব্রিক্স পাওয়ারের প্রতীক। পাওয়ার, এই পাওয়ার শব্দটা কেন আমি ব্যবহার করছি জানেন? এই প্রত্যেকটা কিন্তু বিদ্রোহী আচরণ, অবাধ্য আচরণ, এই প্রত্যেকটা রুব্রিক্স এর আচরণই হচ্ছে রিবেলিয়াস, রিবেলিয়াস নেচার। তো এই প্রত্যেকটা আচরণ একজন কার্সিনোসিন পারসন মানে হোল্ড করে। এটাই হলো কার্সিনোসিন পারসনের পাওয়ার হোল্ড করার বিষয়। আর যখনই এগুলা সে হোল্ড করছে তখন যে কোনো মুহূর্তে সে রিবেল করতে পারে। রিবেল কি? রিবেল, এই যে রিবেলিয়াস বলতেছি, এটার ইয়েটা হলো রিবেল। রিবেল মানে কি? রিবেল বা রিভেল যেটা উচ্চারণ করেন, রিভেল হচ্ছে কি? রিভেল আমরা বলি না রিভেল করলো, রিভেল হলো বিদ্রোহ, বিদ্রোহ করা। বিদ্রোহটা কি? হোয়াট ইজ বিদ্রোহ? দেখেন, আমরা একটা রুব্রিক্স শিখেছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা জানি না, সিয়াম হয়তো বলতে পারে, ডিফাইন্ড বা ডিফাইন্ড। হ্যাঁ, এই ডিফাইন্ড এর আমরা পড়েছিলাম, আমরা দেখেছি অনেক মেডিসিনে, আমি সেভারাল টাইম আলোচনা করেছি। কারো মনে আছে ডিফাইন্ডটা কি? হোয়াট ইজ ডিফাইন্ড? সংজ্ঞা দেওয়া। হ্যাঁ, সরি, ডিফাইন মানে হচ্ছে কোনো কিছুর সংজ্ঞা দেওয়া, পরিস্থিতি উপস্থাপন করা। আমি ডিসে মানে বুঝতে চাচ্ছি না। আমরা ডিফাইনটা কোন জায়গায় নিই? এই রুব্রিক্সটা আমরা কোথায় ইউজ করি? এনিওয়ান? সিয়াম? হায়ার অথরিটির বিরোধিতা করে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর। যখন কি বললাম, হাই অথরিটির বিরুদ্ধে আমি কথা বলতেছি, তাই না? হায়ার অথরিটিরা বলছে না আমি এটা করব না, এটা এইভাবে ইয়ে হবে, তাই না? এরকম, এটা হলো ডিফাইন। তো এই রিভেলটা হচ্ছে রিভেলিয়াস, যে আমাদের রুব্রিক যেটা আমি লিখলাম, এই রিভেলিয়াস হচ্ছে ডিফাইন্ড এর থেকে আরেক ধাপ উপরে। ডিফাইন্ড তো ওইটুকুই ইয়ে করছে। হ্যাঁ দেখেন, ডিফাইন্ড আমরা রুব্রিক্সটা পুরাটা দিই। ডিফাইন্ডের মধ্যে দেখেন আমাদের কতগুলা মেডিসিন আছে, প্রায় কত 25টার মতো মেডিসিন আছে। এখানে কার্সিনোসিন আছে? কার্সিনোসিন এখানে কিন্তু নাই। দেখেন এখানে কি আছে, লাইকোপোডিয়াম আছে, ডালকামারা আছে, হিপারসালফ আছে, ইগনেশিয়া আছে, তাই না? নাক্সভমিকা আছে, রুটা আছে, পালসেটিলা আছে, কিন্তু কার্সিনোসিন নাই। কার্সিনোসিন নাই, কার্সিনোসিনকে আমরা পাচ্ছি না, কারণ কার্সিনোসিন হচ্ছে ডিফাইন্ড এর থেকেও হায়ার, আরেকটু হায়ার, আরেক ধাপ উপরে। আপনি রিবেলিয়াসের মধ্যে যাবেন, মাত্র 4টা মেডিসিন আছে, কস্টিকাম, কার্সিনোসিন পাশাপাশি। হ্যাঁ, কস্টিকাম, কার্সিনোসিন একদম পাশাপাশি। তো রিবেলিয়াস হচ্ছে তারা এক ধরনের পাওয়ার হোল্ড করে। হ্যাঁ, লাইকোপোডিয়ামও পাওয়ার হোল্ড করে, কিন্তু যারা রিবেলিয়ান তারা কি ধরনের পাওয়ার হোল্ড করে এটা আমাদের জানা দরকার। আমরা জানি যে রিবেলিয়ান কাদেরকে বলে। রিবেলিয়ান হচ্ছে এমন পারসন যারা কি করে, আমরা দেখেছি এলটিটিই, দেখেছি উলফা গেরিলা, আমরা দেখেছি বার্মার, কি ওদের নাম, এই যে আমাদের ইয়েতে করছে, যুদ্ধ করছে রোহিঙ্গা, ওদের বিরুদ্ধে করলো। আমরা বিদ্রোহী গ্রুপগুলো দেখি বিভিন্ন ধরনের, দেখি কিনা? আমরা যাদেরকে বিদ্রোহী বলি এরা বেসিক্যালি তো রিবেলিয়ান। আমাদের 71-এর সময় মুক্তিযোদ্ধারা, এরা কি করছিল, তাই না? তো রিবেলিয়ানরা কাদেরকে বলে? এরা এমন পারসন যারা ফাইট করে, এমনকি অস্ত্রের বিরুদ্ধেও তারা লড়াই চালিয়ে যাবে,
অস্ত্র যদি তাদের বিরুদ্ধে তাক করা থাকে, তারপরেও তারা লড়াই চালিয়ে যাবে। আমরা ৫ই আগস্ট কি দেখলাম? ছাত্র জনতা, ছাত্ররা কি করলো? বন্দুকে গুলি করছে, ওদের বুক পাতায় দিয়ে ইয়ে করতেছে। হ্যাঁ, কিন্তু ডিফাইনটা কিন্তু বিষয়টা এরকম না। যে ডিফাইন, সে শুধু রুলকে ডিফাইন করছে, রুল অমান্য করছে, কিন্তু একদম সিনা টান করে বন্দুকের সামনে কিন্তু দাঁড়ায় যাচ্ছে না। মানে প্রোটেস্টের বিরুদ্ধে সে লড়াই করছে রিবেলিয়ানরা। এইটুক খালি মনে রেখেন, তাইলে বুঝতে পারবেন। ধরেন আমি একটু উদাহরণ দিই, ক্লিয়ার হবে। আমি করোনার সময় হইতো কি, আমাদের বাইরে গেলে মাস্ক পরতে হবে। অনেকে আমি মাস্ক পরবো না। করোনার সময় রুল জারি করা হলো যে মাস্ক প্রত্যেকে পরতে হবে, সামাজিক ডিস্টেন্স মানতে হবে। আমি নিয়ম মানলাম না, রুলের এগেনস্টে গেলাম, তাহলে এটা কি হবে? ডিফাইন হবে স্যার। এটা হবে ডিফাইন। আর রিবেলিয়ন হলো তারা তার অথরিটির কাছে যায় বলবে যে আপনি আমাকে মাস্ক পরতে বাধ্য করতে পারেন না। এটা স্বাধীন, আমি স্বাধীন দেশের নাগরিক, আমি মরলে আমি মরবো, আমি মরলে আমি মরবো। কি আনমিউট হয়ে যাচ্ছে? আমি মরলে আমি মরবো, আপনারা আমাকে ইয়ে করতে পারেন না, আমি মাস্ক ছাড়া ঘুরবো, আমি আপনাদের কথা মানতে বাধ্য নয়, এই বলে সে কথিত করবে। তাহলে কি হলো? সে তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশনও নিল এবং সে করে দেখালো। আবার দেখা যাচ্ছে যে বাকবিতণ্ডা হলো, তখন সে ওই হাতের কাছে যা আছে সেটা নিয়েও দেখা যাচ্ছে যে দুটা ওই অথরিটির কাছে ইয়ে করলো, দুটো বাড়ি দিয়ে দিল, জিনিসপত্র ভাঙচুর করলো, অথবা যা বলে আসেন দেখি আপনার কিরকম, আপনার বুকের পাটা কতখানি দেখি, আমার গায়ে হাত দিয়ে দেখান দেখি আপনার কত সাহেব। একদম সরাসরি চ্যালেঞ্জ করলো। তো রিবালিয়ানদের অ্যাটিটিউড দেখে তার আশেপাশে যারা থাকবে, যে ধরেন অফিসার, স্কোয়াড বা যে জনগণ, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। রিবেলিয়ানদের আশেপাশের যারা থাকবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। পক্ষান্তরে ডিফাইন্ডের আশেপাশে যে লোকজন থাকবে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয় না। কারো মনের মধ্যে ভয় কিন্তু সৃষ্টি হয় না। আর রিবেলিয়ান পারসন মানুষের মনের মধ্যে ত্রাস তৈরি করে ফেলে, ভয় সৃষ্টি করে ফেলে। উলফা গেরিলারা যখন আসে ২-৩টা গুলি করলে ঢায় 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 করে লোকজন একবার বিচ্ছিন্ন হয়ে গেল। তো আপনি দেখবেন আমাদের পাহাড়ি ইয়েতে পার্বত্য অঞ্চলগুলাতে আমাদের কিছু এরকম গোষ্ঠী আছে না? তাদেরকে কি করছে? তাদের এগেইনস্ট আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী, তারা কিন্তু দমন করার চেষ্টা করছে। দমন বলবো না, মানে তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। এবং তাদেরকে কন্ট্রোলে কিভাবে রাখতেছে? ওভার পাওয়ার করে। কেন ওভার পাওয়ার করতেছে? কারণ তারা যাতে পাওয়ার দেখানোর সুযোগটা না পায়। সেনাবাহিনী এসে তো আমাদের এইখানে যে পলিটিক্যাল পার্টি আছে বা আছে তাদেরকে তো দমন করার চেষ্টা করছে না, কিন্তু যারা রিভেলিয়ান তাদেরকে চেষ্টা করেছে। নকশাল যখন আন্দোলন হলো, তারা তো রিভেলিয়ান ছিল, তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনী ভারতে মোতায়েন ছিল। এইভাবে আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কার্সিনোসিনের ক্ষেত্র কোন জায়গায়? রিভেলিয়ান, নট ডিফাইন। তার মানে কার্সিনোসিনের ভিতরে অনেক ধরনের ট্রিমেন্ডাস পাওয়ার থাকে, ভয়াবহ টাইপের পাওয়ার থাকে, এবং আশেপাশের এরা তার আশেপাশে কোনো প্রকার ইনজাস্টিস সাপোর্ট করে না। আমরা একটু আগে রুব্রিক দিছি, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। আর এ কারণে সে যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে, যে কোনো পর্যায় পর্যন্ত যে ফাইট করতে পারে। আর এই পাওয়ারটাই সে ফিল করে, আই ক্যান ডু, আমি ফাইট করতে পারি। এজন্য তার আইপিআরে যারা থাকে, তার আশেপাশের পরিবারে যারা থাকে, এই টাইপের লোকজনকে তো পরিবারের লোকজন চিনে ফেলে। তারা তার মুখ বন্ধ করতে চায়, তাকে ঠান্ডা রাখতে চায়, তাকে শান্ত রাখতে চায়, তাকে তার যেটা মূল ক্যারেক্টার, এই মূল লাইনের বাইরে তাকে রাখতে চায়, তাকে দাবায় রাখতে চায়, যেভাবেই হোক না কেন, কোনোভাবে যাতে তার ভয়েস রাইজ না করতে পারে, তার কণ্ঠ যাতে উঠাতে না পারে, সেটা করতে চায়।
তার আশেপাশের মানুষ তার মনের মধ্যে ভয় তৈরি করে রাখে, বলে তুমি যদি এরকম করছো তাহলে কিন্তু তোমার এরকম হবে, তাই না? আমরা বাচ্চাদেরকে বলি তুমি যদি দুষ্টুমি করছো তাহলে ইঞ্জেকশন দিয়ে দেবো। এই কুকুর, কুকুর আছে, গৃহকুত্তা আছে, ছোট বাচ্চা ভয় দেখে না, কুকুরকে লেলিয়ে দিব। এই যে ভয় তৈরি করে তার এটা যেভাবে আমাদের হিল ট্র্যাক্স অঞ্চলে রিভেলিয়ানদেরকে যেভাবে দমায় রাখা যায় হচ্ছে, কার্সিনোসিনকেও কিন্তু এইভাবে দমায় রাখছে। কে দমায় রাখতেছে? তার আইপিআর। আইপিআর মানে কি? তার আশেপাশে আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, যাই হোক তারা। আমি কি বুঝাতে পারলাম? আরেকবার বলেন স্যার। আমাদের 1-2 জন আছেন তারা বারবার বলে আরেকবার বলেন স্যার। আপনারা জানেন, আপনারা কি জানেন যে কার্সিনোসিনের উইক পয়েন্ট কোনটা? এনিওয়ান? কারো আইডিয়া আছে কার্সিনোসিনের উইক পয়েন্ট কোনটা? কাশ্মীর আপা আজকে দেরি করে ফেলছেন। স্যার নেশার লাভ নাকি? আমার একটা পরীক্ষা চলছে এতক্ষণ, সেটা শেষ করতে ঢুকলাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, এনার্জি ধরে রেখেছেন, আপনার তো পাওয়ার আছে, আপনাকে তো কার্সিনোসিন খাইতে হবে মনে হচ্ছে। পাওয়ার নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে কার্সিনোসিনের উইক পয়েন্ট হচ্ছে তার নিজের লোকজন, তার আইপিআর। নিজের লোকজন, নিজের লোকজন কেন? নিজের লোকজন কারা? যাদের কাছে গেলে আমি আমার হ্যাপিনেসটাকে খুঁজে পাই, আমি খুঁজে বেড়াই যাদের কাছে, যে যার কাছে গেলে আমি হ্যাপি থাকবো। আশেপাশের লোকজনের ভালোবাসা, ভালোবাসার লোকজনগুলা, ভালোবাসার মানুষগুলা, এটাই হলো তার উইক পয়েন্ট। সুতরাং তাকে থ্রেট করা হয়, ধমক দেওয়া হয়, বকা দেওয়া হয়, হুমকি দেওয়া হয় এই বলে যে তুমি যদি এরকম কাজ করো তাহলে তোমার পরিবারের লোকজনের, তোমার ভালোবাসার অমুকের সাথে, তোমার প্রিয় মায়ের সাথে এই কাজ করা হবে, এই জিনিস করা হবে তোমার মায়ের সাথে। এই বিষয়টা কার্সিনোসিনকে ভীত সন্তুষ্ট করে ফেলে। না 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 না, প্লিজ 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 তুমি এরকম করো না, প্লিজ তুমি করো না, বলো আমি তোমার জন্য কি করতে হবে আমি সব করে দেবো, তুমি আমার ফ্যামিলির সাথে এরকম করো না। আমরা সিনেমায় দেখি না এরকম পুলিশ অফিসার, বড় বড় কর্মকর্তা, সিআইডি অফিসার, আর্মি অফিসার, একদম ত্রাস তৈরি করা অফিসার, মানে কাদের জন্য ত্রাস? সন্ত্রাসীদের জন্য, গডফাদারদের জন্য। এবার তার উইক পয়েন্ট খুঁজে ফেলছে ভিলেন, কি করলো? তার ফ্যামিলি মেম্বার ধরে ফেলছে। এবার ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল, তুই যদি কিছু করেছিস আমার এত মাল আসছে ছেড়ে দে, সিনেমার কাহিনী বলতেছি। তখন কি সে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারছে না, কারণ বলা হয়েছে তুই যদি উচ্চ বাক্য করিস তোর বউ বাচ্চাকে খতম করে দেওয়া হবে। বউ বাচ্চা ছিল তার উইক পয়েন্ট। এইভাবে কার্সিনোসিনকে বৎসতার শিকার করে নেওয়া হয়, কার্সিনোসিনকে বশ করা হয় এভাবে। এরকমটা করলেই শুধুমাত্র কার্সিনোসিন আত্মসমর্পণ করে। তাহলে কার্সিনোসিন ডোমিনেশনের কাছে ইল্ড করে। এতক্ষণ যে গল্প করলাম এই গল্পটা কি ডোমিনেশন, তাকে এইরকম চাপ যদি দেওয়া হয় তাহলে তার ডোমিনেশনটা বুঝতে পারলেন? ইল্ড করা মানে কি? মাথা নত করা। আমাদের রুব্রিক্স কি আছে? ইল্ডিং ডিসপোজিশন, আমাদের রুব্রিক্স আছে না? আমাদের কি আছে? এলমেন্ট ফ্রম ডোমিনেশন। তার এই ডোমিনেশনের পর থেকে তার অসুস্থতা শুরু হয়ে যায়। এলমেন্ট যেখানে থাকবে, এলমেন্ট মানে অসুস্থতার কারণ। তো একটা বাচ্চা সে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করে না যে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে, সে শুধু ন্যায়ের পক্ষে বা রাইটের পক্ষে দাঁড়ায়। এবং যখন লোকজন তাকে ডোমিনেট করে, তাকে বলা হয় তুমি চুপ থাকো, না হলে তোমার খবর আছে, তোমার মায়ের সাথে এটা করা হবে, তোমার বোনের সাথে এটা করা হবে, বা তোমার বাবার সাথে এটা করা হবে। এরা তো কার্সিনোসিন কি হারমোনি বজায় রাখতে চায়, গতদিন আলোচনা করেছি। সে হারমোনি বজায় রাখতে চায়। এই বাচ্চার মাথার মধ্যে তখন চলে আসে চিন্তা, না 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 না, আমার পারিবারিক হারমোনি নষ্ট করা যাবে না, ভেঙে দিতে দেওয়া যাবে না, আমি আমার ফ্যামিলিকে প্রচন্ড ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, তাদের সাথে এমন কিছু হতে দেওয়া যাবে না, তাদের সাথে এমন কিছু হওয়া যাবে না
যাতে আমাকে ভালোবাসা বন্ধ করে দেয়। এই কারণে যেভাবেই হোক না কেন আমাকে তাদেরকে সেভ করতে হবে। এই কারণে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল গুলাতে কি দেখি যে তাকে সবচেয়ে বেশি ডমিনেট করে, শাসন করে, তাকে সে প্লিজ করার চেষ্টা করে, তাকে খুশি করার চেষ্টা করে। বাবা খুব কড়া, সকালে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় বাবার জুতা পালিশ করে দিচ্ছে, গামছা এনে দিচ্ছে, কোট এনে দিচ্ছে, কোট ব্রাশ করে দিচ্ছে, তার খেদমত করতেছে। কিন্তু এখন আমরা জানতে পারলাম পেছনের কারণটা। তো যাই হোক, তার মধ্যে তৈরি হলো এলিমেন্ট ফ্রম ডোমিনেশন। আমাদের অনেকগুলো রুব্রিক্স আছে এলিমেন্ট নিয়ে। এলিমেন্ট ফ্রম ডোমিনেশন এটা দিয়েছি। আর কি আছে? এলিমেন্ট ফ্রম ডোমিনেশন চিলড্রেন ইন, একদম বাচ্চা অবস্থায় ডোমিনেশন। আর কি? আর আছে হচ্ছে এলিমেন্ট ফ্রম ডোমিনেশন চিলড্রেন ইন প্যারেন্টাল কন্ট্রোল, লং হিস্ট্রি অফ এক্সেসিভ। লং, এটা কিন্তু আলাদা। এলিমেন্ট ফ্রম, আমি আগে যে রুব্রিকটা বললাম ক্যালকেরিয়া কার্ভ, সাইলেশিয়া, ব্যারেটা কার্ভের, সেটা হলো এলিমেন্ট ফ্রম প্যারেন্টাল প্রোটেকশন। আর এটা কি, এই রুব্রিক্সটা বলছে কি এলিমেন্ট ফ্রম ডোমিনেশন চিলড্রেন ইন প্যারেন্টাল কন্ট্রোল, লং হিস্ট্রি অফ প্যারেন্টাল কন্ট্রোল, লং হিস্ট্রি অফ এক্সেসিভ প্যারেন্টাল কন্ট্রোল। এই রুব্রিক্সটা লং হিস্ট্রি অফ এক্সেসিভ প্যারেন্টাল কন্ট্রোল। সুতরাং প্যারেন্টাল কন্ট্রোল থাকবে প্রচুর পরিমাণে, তার আশেপাশের লোকজন খুব স্ট্রিক্ট, তারা এত বেশি স্ট্রিক্ট, এত বেশি কড়া যে বাচ্চা নিজেকে এক্সপ্রেস করতে পারে না, বা বাচ্চা তার ভয়েস রাইজ করতে পারে না, তার আওয়াজ তুলতে পারে না। কারণ তার বাবা তার ফ্যামিলির একজন ডোমিনেটিং ফিগার। আমি যে একটু আগে যেটার কথা বললাম, বাবা বাইরে হয়েছে তো সব একদম চুপ, বড়রাও চুপ, অনার্স পড়ুয়া বড় ছেলে সেও চুপ, মাথা নত। সুতরাং প্রথম থেকে দেখা যায় যে বাচ্চার মা, প্রথমে মা, এই বাবা করা, তাহলে বাচ্চাদের প্রতি করা তা তো না, তার ওয়াইফের প্রতিও তো সে করা, মানে তার মায়ের প্রতি তো সে করা, তাই না? তো এই কড়া একটা ফ্যামিলিতে যখন ওই মহিলা আসলো, বাচ্চার মা, সে এই ফিলিংসটা ক্যারি করছে যে আশেপাশে যারা আছে তারা অনেক বেশি পাওয়ারফুল, আমার চাইল্ড সে কিছু করতে পারে না, পেটে বাচ্চা, তখন থেকে সে এই ফিলিংসটা আসতেছে, এত কড়া, আমার তো কিছুই হবে না। এবং সে নানান ধরনের অ্যাবিউজ, খুব কড়া কড়া শাসন। আর হাজবেন্ড থেকে বা পরিবারের সদস্য, বিশেষ করে শাশুড়ি, ননদ, হ্যাঁ, এইরকম একটা পরিস্থিতির মধ্যে, এই যে একটা খোলস, একটা আবরণ, একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে থেকে সে বাচ্চা জন্ম দিল, বাচ্চা বেড়ে উঠছে। মায়ের লাভ এন্ড প্রোটেকশন এর মধ্যে থেকে বাড়ছে, আবার ওই প্রেশারের মধ্যে বাড়ছে। এখন এই বাচ্চাটি মধ্যে তৈরি হবে সাবমিসিভ ক্যারেক্টার, এবং এই সাবমিসিভ ক্যারেক্টারটা কিভাবে বোঝা যাবে? এই সাবমিসিভ ক্যারেক্টারটা বোঝা যাবে বাচ্চাটা ইল্ডিং করছে, অনেক রাগী, অনেক কিছু ইয়ে করে, কিন্তু সে ইল্ডিং কি বলেছিলাম? ইল্ডিং, চাপের কাছে সে নত স্বীকার করছে। যেখানে ডোমিনেশন আছে, আচ্ছা ঠিক আছে করে দেবো, আচ্ছা ঠিক আছে জি হুজুর করে দেব, ইল্ডিং। ঠিক আছে? তাহলে যেখানে মানে কার্সিনোসিন কিভাবে ইন্ডিকেশন, এই জায়গাগুলোতে ইন্ডিকেশন হবে, সে মানে আমরা বুঝবো কি করে? সে অনেক বেশি রেস্টলেসনেস হয়ে পড়বে এইরকম পরিস্থিতিতে। এই কার্সিনোসিন অনেক বেশি রেস্টলেসনেস হয়ে পড়বে, অনেক বেশি অ্যাংশাস থাকবে, এবং নানান ধরনের রিপারকেশন তার মধ্যে চলতে থাকবে। ওইরকম প্যারেন্টাল, এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশনের মধ্যে যদি থাকে, তাহলে এই বাচ্চাগুলো প্রচন্ড রেস্টলেসনেস হয়ে যায়, দেখবেন এডিএইচডি তৈরি হয়ে যাচ্ছে, অনেক বেশি অ্যাংশাস, হ্যাঁ, তৈরি হয়ে যাচ্ছে, আরো নানান ধরনের রিপারকেশন তৈরি হয়ে যায়। এগুলো একটু চিন্তা করলে, রেপার্টরি খুঁজলে কিন্তু খুঁজে পাওয়া যায়। এরপরে আমরা আরো কিছু ইয়ে দেখবো, যেমন ধরেন যে এলিমেন্ট ফ্রম পানিশমেন্ট চিলড্রেন, এলিমেন্ট ফ্রম চিলড্রেন পানিশমেন্ট, এলিমেন্ট ফ্রম চিলড্রেন পানিশমেন্ট, ন্যাপটামিউর আর কার্সিনোসিন। মানে তারা এমন কিছু করে ফেলেছে যার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে, ভয় পেতে হচ্ছে। ছোট্টবেলায় একবার আমি আমার দাদা বাড়ি, যে আমার ফুপুর বাসায় গেছি, ফুপু আমার বাবার
1 বছরের বড়, কিন্তু আমাকে ভয় পেতে হচ্ছে যে সন্ধ্যার সময় সে হাট থেকে ফিরবে, তার আগেই আমাকে বাসায় ফিরতে হবে। কিন্তু আমি তো ছোট মানুষ, 1 কিলো বা 1.5 কিলো দূরত্ব, আমি আসতে পারতেছি না। আমার মধ্যে রিপারকেশন শুরু হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু যে স্পিডে হাঁটি তার থেকে 5 গুণ 10 গুণ স্পিডে ছুটছি। আমি দেখতে পাচ্ছি সে মোটরসাইকেল নিয়ে আসছে প্যারালাল রোডে, আমি জমির মধ্যে দিয়ে ছুটছি। এই যে সিচুয়েশন কিসের ভয়? আমার আগে যদি বাবা পৌঁছে যায় আমাকে পানিশমেন্ট পেতে হবে, মানে আমি কিছু একটা করে ফেলেছি, সেটার পানিশমেন্ট আমাকে পেতে হচ্ছে, শাস্তি পেতে হচ্ছে। ঠিক আছে, এরপর আরো একটা রুব্রিক্স দেখি, এলিমেন্ট ফ্রম abused after being children. Element from abuse after being children. Element from abuse after being indignation with. ইন্ডিগনেশনে তার প্রবলেম হয়েছে, তার কোনো ডিগনিটি, ইন্ডিগনেশন কি, তার কোনো ডিগনিটি থাকতেছে না। এগুলো সব সিঙ্গেল রুব্রিক্স কার্সিনোসিনের। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ আফটার বিং সেক্সুয়াল ইন চিলড্রেন ইন, দেখেন ভয়াবহ কিছু রুব্রিক্স। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ আফটার বিং সেক্সুয়ালি রেপ, চিলড্রেন হতে পারে, বড়দের ক্ষেত্রে হতে পারে। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ আফটার বিং ভায়োলেন্স ফ্রম চিলড্রেন। সুতরাং এরকম ব্যক্তি যে অনেক বেশি ফ্রি, তারা তাদের ভয়েস রাইজ করে, কিন্তু পরক্ষণে দেখা গেল যে তারা সাইলেন্ট হয়ে পড়েছে। একটা সময় খুব ফ্রিডম ছিল, যা ইচ্ছা তাই সে বলতে পারতো, কিন্তু একটা সময় পরে দেখা গেল সে একদম সাইলেন্ট, মিউট হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে সে এমন মুডে চলে আসছে যে সে ভাবে আমি আর কারো পক্ষে কথা বলবো না, আমি আর কারো জন্য কাজ করব না, আমি আর কারো হয়ে কথা বলবো না, বরং আমার আশেপাশে যারা আছে তাদের জন্যই কাজ করব, কাজ করে তাদেরকে হ্যাপি করব। আমি গতদিন বলেছিলাম সেলফ অ্যাবিউজমেন্ট, তাই না, বাচ্চারা করে, বড়রা, এটাও কিন্তু এক ধরনের সেলফ অ্যাবিউজমেন্ট। তার তো কথা বলতে ভালো লাগে, অন্যের ন্যায়ের পক্ষে কথা বলতে ভালো লাগে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে, নিপীড়িতদের পক্ষে কথা বলতে ভালো লাগে, কিন্তু সে ভালো লাগাকে সে সাপ্রেসড করতেছে, দমন করতেছে। এটা কিন্তু সেলফ অ্যাবিউজের মধ্যে চলে আসে, এইভাবে তার মধ্যে সেলফ অ্যাবিউজ চলে আসে। এরা অন্যদের দ্বারাও অ্যাবিউজড হতে পারে, সেটাও হতে পারে, আবার নিজে নিজেও এইভাবে অ্যাবিউজড হতে পারে। ঠিক আছে, তো এটা হতে পারে হিউমিলিটেড ফিলিং আফটার রেপ, এটা অনেক বড় রুব্রিক্স, আমরা ব্যাখ্যা করব। হিউমিলিটেড ফিলিং আফটার রেপ, তো এইভাবে তারা নিজেকে সমর্পণ করে, অন্যের ডোমিনেশন ফোর্সের কাছে নিজেকে সমর্পণ করে, বৎসতা স্বীকার করে, সাবমিসিভ হয়ে যায়। তখন তারা তাদের ভয়েসকে রাইজ করে না, তারা তখন অনেক পোলাইট হয়ে যায়, অন্যদের সাথে অনেক মিষ্টি আচরণ করে। আমাদের রুব্রিক্স আছে পোলাইট টু, আমরা তো এগুলা দেখেই কার্সিনোসিন চিনি, কিন্তু আগের ঘটনাগুলো জানি না। পোলাইট টু, ঠিক আছে। তারপরে কি আছে, মাইল্ডনেস ইন চিলড্রেন, মাইল্ডনেস ইন চিলড্রেন, সে জানে যে যা কিছু আছে সেগুলো খুব রং হচ্ছে, যা কিছু হচ্ছে সব রং, ভুল হচ্ছে, তার সাথে অন্যরা ভালো আচরণ করছে না, কিন্তু সে এগুলো বুঝছে, তার সত্ত্বেও সে এগুলো খুব সাধারণ ভাবে নিচ্ছে, সে খুব নাইসলি নিচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। এমনি এমনি তো রুব্রিক্স আসেনি, পোলাইট টু মাইল্ডনেস ইন চিলড্রেন, সে বুঝে, কিন্তু তারপরেও সে দেখা, এটাকে আবার অ্যাফেক্টেশন মনে করা যাবে না, অ্যাফেক্টেশন আলাদা জিনিস, কিন্তু সে বুঝে যেহেতু, তার মানে তার ভিতরে ভিতরে জিনিসগুলো চলছে। ওই যে রেস্টলেসনেস বিষয়, ভেতরে ভিতরে রেস্টলেসনেস থাকতেছে, যেটা কেউ দেখতে পাচ্ছে না। তখন সেখানে কি ধরনের প্যাটার্ন সেট হতে পারে, ওই বাচ্চার ক্ষেত্রে কি
প্যাটার্ন সেট হতে পারে। এই বাইরে খুব পোলাইট মাইল্ড চিলড্রেন, আর ভিতরটা একদম ঝড় চলছে, রেস্টলেসনেস। ওই যে গতদিন বললাম, কি বলছিলাম গতদিন, ঢেউয়ের মতন, তরঙ্গের মতন বলেছিলাম না, ঢেউ চলছে, উত্তাল তরঙ্গ চলছে ভিতরে, বাইরে ও মা এত পোলাইট, আর ভিতরটা এরকম। এইরকম চলতে থাকলে একদিন, দুদিন, 4 দিন, 1 বছর, 2 বছর চলার পরে কি হয়, এই বাচ্চার ডেভেলপমেন্ট অ্যারেস্ট হয়ে যেতে পারে। ডেভেলপমেন্ট অ্যারেস্ট হয়ে যেতে, বড় হচ্ছে না, বামনের মতন হচ্ছে, আমরা বেড়াটা কাবের মতন দেখতে পাই। দেখা যাচ্ছে যে মা তার প্রেগন্যান্সি পিরিয়ডে বা তার ডেলিভারির পর এমন পরিস্থিতির শিকার হয়েছে, এরকম পরিস্থিতি, এরকম ডোমিনেশন, বাইরে সে খুব পোলাইট কিন্তু ভিতরটা উথাল পাতাল। এইরকম ক্ষেত্রে জন্ম নেওয়া, এরকম মায়ের পেট থেকে জন্ম নেওয়া বা এরকম মায়ের ব্রেস্ট ফিডিং করা বাচ্চা, তাদের জেনেটিক্যাল মিউটেশন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাচ্চার ডেভেলপমেন্ট অ্যারেস্টেড হয়ে যায়। বাচ্চা হতে পারে মেন্টাল, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যারেস্ট হয়ে যেতে পারে, মেন্টাল ডেভেলপমেন্টও অ্যারেস্ট হয়ে যেতে পারে। আমাদের রুব্রিক্স আছে একটা খুব সুন্দর, দেখেন, কোম্পানি ডিজায়ার ফর চিলড্রেন ইন রিজেক্টেড, হু আর রিজেক্টেড, যে বাচ্চা রিজেক্ট করা হয়েছে, যে বাচ্চাকে এনভায়রনমেন্ট অ্যাকসেপ্ট করেনি, তারা কোম্পানি চায়, তারা ফিল করে যে অন্তত পক্ষে কেউ একজন আমার সাথে থাকুক, আমার মা আমার সাথে থাকুক, আমার ভালোবাসার কেউ একজন আমাকে ভালোবাসুক, কিন্তু পাচ্ছে না। কারণ মাও তো ওইভাবে দিতে পারছে না, কারণ মায়ের উপরেও তো প্রেশার। তার দাদি, তার ফুপু, তার বাবা মায়ের উপরে ওই প্রেশার দিচ্ছে, মা ওই কারণে বাচ্চাকেও ওইভাবে দিতে পারছে না। তোর জন্য আজকে আমার এই সমস্যা। এটা আবার মিজারেবল এক্সিস্টেন্স মনে করেন না, মিজারেবল এক্সিস্টেন্স আলাদা জিনিস। তো এইরকম পরিস্থিতিতে সে নিজে নিজে কনফিডেন্সটা হারায় ফেলে, সেলফ কনফিডেন্সটা হারায় ফেলে সে কি হয়ে যায়, ডিসকন্টেন্ট উইথ হিমসেলফ, উইথ উইপিং, ভেঙে পড়ে। উইপিং মানে কান্না বুঝি না, আমরা কি বুঝি, ভেঙে পড়ে। মানুষ কখন কাঁদে, যখন একদম ভেঙে পড়ে। চোখ দিয়ে পানি পড়লে উইপিং নিবো তা না, একদম যখন ভেঙে পড়ে, তাহলে ডিসকন্টেন্ট উইপিং উইথ। ঠিক আছে, তারপরে আর কি আছে, ডেলুশন রাইট, ডুইং নাথিং রাইট, হি ইজ ডুইং নাথিং রাইট। রুব্রিক্সটা হচ্ছে হি ইজ ডুইং ডেলুশন, হি ইজ ডুইং নাথিং রাইট। এরকম ভাবনা তার মধ্যে কেন তৈরি হলো, কারণ তার ভিতরে কনফিডেন্সের অভাব। ওই যে কনফিডেন্স ভেঙে গেছে, তাকে কেউ বলে না যে তুমি ঠিক আছো, তুমি ঠিক ছিলে, তুমি যা করেছো তা ঠিক, বা ইউ আর রাইট, এই কথাটা কেউ বলে না। এজন্য সে সব সময় বোধ করে যে আমি মনে হয় কিছু একটা ভুল করে ফেলেছি। ডুইং নট রাইট, আমি কিছু একটা ভুল করে ফেলেছি। আর শেষমেশ তার মধ্যে অফুরন্ত ভয় তৈরি হয়ে যায়, এন্ডলেস ফিয়ার তার মধ্যে চলে আসে, এই ভুল কিছু করে ফেলেছি নিয়ে। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন, রং ডুইং, ডুইং সামথিং রং, হি ইজ ডেলুশন রং, ডুইং সামথিং রং, হি ইজ। ঠিক আছে, তো এই ধরনের এলিমেন্ট থেকে এই যে এই ঘটনাগুলো বলছি, প্রত্যেকটা কার্সিনোসেনে না, এক ধরনের এই টাইপের যদি এনভায়রনমেন্ট হয়ে যায়, তাহলে এক ট্র্যাকের কার্সিনোসিন তৈরি হতে পারে, আর তার সাথে সাথে আরেকটা ট্র্যাক প্যারালালি হয়তো চলতে পারে। যেমন আমরা দেখেছি অ্যাংজাইটি হারি উইথ, আমাদের একটা রুব্রিক্স আছে অ্যাংজাইটি হারি উইথ কি, তার মধ্যে অনেক বেশি অ্যাংজাইটি, সে অ্যাংজাইটি ধরে রাখে, অ্যাংজাইটি হোল্ড করে রাখে। কার্সিনোসিনকে আমরা কি ভাই, অ্যাফেক্টেশন, হাই স্পিরিটেড অ্যাফেক্টেশন, তার মধ্যে এরকম অ্যাংজাইটি থাকে, কিন্তু সে এটাকে হাইড করতে চায় না, সে চায় না
মানে সে ওটাকে অ্যাফেক্টেশন করে ইয়ে করে, হাইট ঠিক না, সে ওটাকে অ্যাফেক্টেশন করে আড়াল করে ফেলে। সে চায় না, কেন ই করে? কারণ সে চায় না অন্যকে ডিস্টার্ব করতে। অন্যরা আমার কাছ থেকে হেল্প নিক, সেটা ঠিক আছে। আমি অন্যদেরকে হেল্প করতে রাজি আছি, সেটাও ঠিক আছে। আমি যাতে অন্যদের কাছে ইউজফুল, আমি কেন হেল্প করব? আমি কাজ জানি, আমি এটা কেন দেখাবো? কারণ আমি অন্যদের কাছে যাতে ইউজফুল হয়ে থাকি, এই একটা ফিলিংস থাকে। ইউজফুল, আমাদের রুব্রিক্স আছে, ইউজফুল ডিজায়ার টু বি, ইউজফুল ডিজায়ার টু বি। হ্যাঁ, ইউজফুল ডিজায়ার টু বি। আর তাকে এটাই লিড করে পরবর্তীতে যে ডেলুশন রং সাফার্ড, হি হ্যাজ রং ডান। ডেলুশন রং সাফার্ড দিলাম একটু আগে, আমার দিচ্ছি। ডেলুশন রং সাফার্ড, ডেলুশন রং সাফার্ড, রং হি হ্যাজ। এইখান থেকে এটা তৈরি হয়ে যায়। তো যে পরিবারের সেই পার্সন যে হলো খুব বেশি ইউজফুল, সে চায় ইউজফুল হয়ে যেখানে যার হেল্প প্রয়োজন সব ধরনের হেল্প করবে, এবং এটা পরিবারের প্রত্যেকের জন্য করবে। ছোট জন্যও করবে, একদম নিউবর্নের জন্য করবে, একদম বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তার জন্য করবে। ঠিক আছে? কার্সিনোসিনের মধ্যে এই ফিলিংসটা, এই যে হেল্প করার ফিলিংস, ইউজফুল ডিজায়ার টু বি ইউজফুল, আমি অন্যের জন্য ইউজফুল হয়ে থাকতে চাই, এটা শুধু পরিবার বলে না, তার বন্ধু, তার সার্কেল, হ্যাঁ, সবার সাথে সে এই ফিলিংসটা বজায় রাখে। কোনো ব্যক্তি কেন রাখে? কারণ কোনো ব্যক্তি যাতে বলতে না পারে অমুক একটা খারাপ পার্সন, ব্যাড ম্যান, ব্যাড পার্সন, এটা যাতে কেউ না বলে, আমার সম্পর্কে কেউ যাতে ব্যাড না বলে, এই জন্য সে সবার প্রতি ইউজফুল হতে চায়। কেউ কখনো বলে না যে সে আমাকে হেল্প করতে চায় না, সে অমুককে হেল্প করে অথচ আমাকে হেল্প করে না, অমুককে সে ঠিকই ভালোবাসে, আমার দিকে তাকায় না। এই কথাটা মানে সে কোনো প্রকার পার্সিয়ালিটি করবে না। কেউ যাতে তার দিকে আঙ্গুল তুলে না বলে যে ও পার্সিয়ালিটি করে, এই কথাও যাতে না বলে। কার্সিনোসিন সম্পর্কে এরকম কথা কেউ বলতে পারবে না। যদি কেউ বলে তাহলে ওটা কার্সিনোসিন হবে না। বুঝতে পারছেন? কার্সিনোসিন কারোর সাথে পার্সিয়ালিটি করে না, সে প্রত্যেকের জন্য খুব ভালো, প্রত্যেকের জন্য খুব ভালো। ঠিক আছে? এরপরে একটা রুব্রিক্স দেখি, সেটা হচ্ছে এক্সাইটমেন্ট অ্যান্টিসিপেশন হয়, এক্সাইটমেন্ট হয় অ্যান্টিসিপেটিং ইভেন্টস, এক্সাইটমেন্ট হয় অ্যান্টিসিপেটিং ইভেন্টস। তার মধ্যে অনেক এক্সাইটমেন্ট থাকে, তারপরে তার মধ্যে চলে আসে হিস্টেরিয়া, স্লিপলেসনেস উইথ, হিস্টেরিয়া আমরা এটা নিয়ে আলোচনা করব, হিস্টেরিয়া, স্লিপলেসনেস উইথ। তারপরে চলে আসবে ইন্ডাস্ট্রিয়াস, ফিনিশ হিজ ওয়ার্ক ডিজায়ার টু, ইন্ডাস্ট্রিয়াস, ফিনিশ হিজ ওয়ার্ক ডিজায়ার টু। সে কঠোর পরিশ্রম করে, সে যে কাজটা হাতে নেয় সেটা করতেই থাকে, করেই যাচ্ছে। যে টাইপের কাজ নিক না কেন সেটাকে সে শেষ করেই ছাড়বে, দিয়ে বলবে আমি এটা করে ফেলেছি, আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ কমপ্লিট দিস। এবং মজার ব্যাপার, এ যখন কাজের মধ্যে থাকে তখন তার মধ্যে থাকে রেস্টলেসনেস, ক্যান নট রেস্ট when things are not in proper place. রেস্টলেসনেস, রেস্ট ক্যান নট রেস্ট when things are not in proper place। যতক্ষণ পর্যন্ত, দেখেন এর মধ্যে দেখেন আমরা সিপিয়াতে এর মধ্যে আর্সেনিক পড়ানোর সময় আমি রুব্রিক্সটা ভালো করে পড়াইছিলাম, আমার মনে আছে। এর মধ্যে আর্সেনিক আছে, সিপিয়া আছে, সালফার আছে, এরকম আছে, কার্সিনোসিন আছে। এরা হলো ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাবে যতক্ষণ না সে প্রপারলি না করতে পারছে, ততক্ষণ এই কাজের পিছনে লেগে যাবে। আর্সেনিক পার্সন বাসায় যায় দেখলো আল্লাহ এলো ঢুকেই মেয়ে, এই কে করেছে রে, এই দেখাই, ঠিক কর, ওকে দিয়ে ঠিক কর। যতক্ষণ প্রপার না হচ্ছে ততক্ষণ সে ঠিক করাই নিতে থাকবে, ডিটেক্ট করে ঠিক করে নিবে। হ্যাঁ, আর কার্সিনোসিন সে একটা কাজ ধরলে যতক্ষণ পর্যন্ত তার মন পছন্দ,
আমি কি বললাম, কাজের ব্যাপারে সে ফাস্টিডিয়াস। মন যতক্ষণ না ভরবে ততক্ষণ সে কাজ করবে, কাজ করবে, কাজ করবে। একটা শেষ হলো, আরেকটা কাজ করবে, আরেকজনের ধরবে, আরেকজনের কাজ করে দিবে। কেন আরেকজনের কাজ করে দিবে? যাতে অন্যের জন্য সে ইউজফুল হতে পারে। এবং এই কাজ করছে বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, দাদির জন্য, দাদার জন্য, ফুপুর জন্য, সবার জন্য কাজ করছে। তার তো একটা নিজের ক্যাপাসিটি আছে। সে ক্যাপাসিটির বাইরে যে কাজ করবে, আর এই ক্যাপাসিটির বাইরে যে কাজ করাটাই তো হচ্ছে সেলফ অ্যাবিউজমেন্ট। বুঝতে পারলাম? প্রত্যেকের জন্য কাজ করছে, কিন্তু তার তো একটা এনার্জি লেভেল আছে, সে তখন নিজেকে অ্যাবিউজ করে ফেললো। সে তখন নিজেকে অ্যাবিউজ করে ফেললো। কিন্তু এত কিছু কেন করছে? এত কিছু, সবকিছুর পেছনের কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে লঙ্গিং গুড অপিনিয়ন্স ফর আদার্স। লঙ্গিং ফর গুড অপিনিয়ন্স, এটা লিখে নেন, লঙ্গিং ফর গুড অপিনিয়ন্স অফ আদার্স। তার মধ্যে লঙ্গিং থাকে। কি লঙ্গিং থাকে? অন্যদের গুড ওপিনিয়ন। কেন তার মধ্যে ইউজফুলের বিষয়টা থাকে? কারণ প্রত্যেকে যাতে আমার সম্পর্কে গুড ওপিনিয়ন দেয়, ভালো মনে করে, ভালো কিছু ভাবে। সবকিছু যখন তার মধ্যে অনেক বেশি কাজ হয়, তখন তার ভিতরে এক ধরনের, এই ধরেন যে অ্যাবিউজ করতে করতে তার মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি চলে আসে। সে তো সব জায়গায় ফিট হওয়ার চেষ্টা করছে। তার ধরেন ব্যাটারি পাওয়ার, আমরা ধরলাম ব্যাটারি পাওয়ার, তার ব্যাটারি পাওয়ার ধরেন 100, এই 100 জায়গায় 120 দিয়ে কাজ করা শুরু করছে, তাহলে কি হবে? ব্যাটারির উপর অধিক প্রেসারে তার সার্কিট ডাউন হবে। অন্যের কাছে ইউজফুল হওয়ার চক্করে সে কাজ করতেছে, লঙ্গিং ফর গুড আদার্স এর কারণে সে কাজ করতেছে। এই রকম অবস্থায় এই লঙ্গিং ফর গুড আদার্স এর পেছনে ছুটতে ছুটতে কার্সিনোসিনের মধ্যে মরবিড কন্ডিশন চলে আসে, তার মধ্যে প্যাথোজেনিসিটি তৈরি হয়ে যায়, রোগ ডেভেলপ করে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার। তারপরে কি শিখলাম? অর্ডার ডিজায়ার ফর অর্ডার মেনটেন করে কাজ করে। তারপরে কি করে? ডান্সিং, ডান্সিং ওই সেক্সের কাছাকাছি, ডান্সিং ডিজায়ার টু ডান্স এক্সেসিভ, ডান্সিং ডিজায়ার টু ডান্স এক্সেসিভ। সেই কাজগুলো করে কিন্তু মজাও পায়, বিশেষ করে করে না, খুব পোলাইট ভাবে, খুব ভালোবেসে কাজগুলো করতে থাকে। ডান্সিং কি হয়? ডান্সিং কি মানুষ নিজের জন্য করে? নিজের জন্য শুধু করে না, অন্যের জন্য কিন্তু করে। তার ভালো যা লাগে তা সে করে। ডান্সিং এর কথা হলো, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব, এবং আমি যেটা করছি সেটা অন্যদেরও ভালো লাগবে। এটা হলো ডান্সিং। আর তার মধ্যে কি থাকে? কার্সিং ইনক্লাইনেশন টু কেয়ার্স, কার্সিং ইনক্লাইনেশন টু কেয়ার্স, সে অন্যদের প্রতি ভালোবাসা প্রদর্শন করে কার্সিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? তো এটা হলো এক ধরনের ফ্যাসেট। এইভাবেও আমাদের কার্সিনোসিন তৈরি হয়। আমি তৈরি হওয়ার বিষয়গুলো বোঝাবো, তারপরে প্র্যাকটিক্যালি বোঝাবো। আশা করি আপনারা আরো 2-3টা ক্লাস করলে কার্সিনোসিন সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেয়ে যাবেন, এবং এটাকে চর্চা চালিয়ে গেলে কার্সিনোসিন হয়তো আর মিস হবে না। তো সে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।